আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম একদম ঠিক দুপুর থেকে। দুপুর ৩টা বাজে, তখন ৩টার আরও পরে হবে। এটা বানাইতেছিল আমার জামাই। উনি ওই যে ওনার বাচ্চাদের জন্য আরাম আয়েশ করবে। আমার একটা জানলা আছে, তো ওইটার নিচে অনেক বাতাস হয়। এখন তো প্রচুর বাতাস চারদিকে, তো সেইখানে বসলে একটু আরাম পাবে। ওদের খেলার তেমন একটা জায়গা নাই তো। আসলে যারাই যে শহর কেন্দ্রিক থাকে তাদের জায়গা টায়গা খুব কমই থাকে, মানে খেলার জন্য, বাচ্চাদের খেলার জন্য। তো ভাবলো যে কি আর করা, বাচ্চাদের জন্য এখানে যেহেতু বাতাস অনেক, মাচার মতো না একটা বানায় নিয়েছে। আমাদের একটা পুরান খাট ছিল, খাটটা ভাঙিয়া যাওয়াতে ওটার নিচের যে জালি থাকে না, ওই জালি দিয়ে বানায় নিছে। প্রচুর খাটনি করতে হয়েছে, বাচ্চাদের জন্য করবে তাই ওইটার আর কষ্ট মনে করে না। এটাই হচ্ছে বাবা মা, তাই না? তো ওইদিকে ছিল আমার কলা গাছ, ছোট্ট একটা কলা গাছ। এই কলা গাছের যে আমার কি পরিমাণ শখ ছিল। তারপর উঠছে এখন একটা। আর এই যে দুপুরের খাবার আমরা বিকালে খাইছি 4টা বাজে, 4:30 বাজে, প্রায় 5টা, হ্যাঁ 5টার কাছাকাছি। আজকে অনেক কিছু ছিল, শুটকি মাছ ছিল, তারপর ছিল ডাল ডাল ছিল, মিষ্টি কুমড়া ছিল, করলা ভাজি ছিল, তারপর ছিল আর কি যেন ছিল, মনে নাই। যাই হোক, অনেক কিছুই ছিল। এটা আসলে অল্প অল্প করে রান্না করছিলাম। আমার গাছের আমের মুকুল আসছে, দেখছেন কিনা আপনারা জানি না। আর দুন্দুর গাছটা একটু বড় হয়েছে। আমি খুবই পশুপ্রেমী আর গাছপ্রেমী, মানে গৃহপালিত পশু পালতে তো আমার খুবই ভালো লাগে। কিন্তু শরীরে সায় দেয় না, প্রচণ্ড কষ্ট হয়। কিছু মানুষের কষ্ট সে নিজেই বুঝে, অন্য কেউ বুঝে না আসলে। শরীরের ব্যথা তো আর অন্য কেউ দেখতে পারে না, সো বুঝতেও পারে না। আবার অনেক সময় বুঝতে পারলেও যদি ভাগ্য খারাপ থাকে তাহলে ওইটাতে সায় দেয় না। যাক, সবার ভাগ্যটা ভালো হোক, সবাই সুখে থাকুক। সেই সাথে আল্লাহ যেন আমাকেও একটু শান্তি দেয়, সুখ দেয়, এটাই চাওয়া। ওই যে বললাম না, খারাপ লাগে, তারপরও মনে চায় যে আমি যদি আমার বাড়িটা ফুলে ফলে পশু পাখি এই সেই দিয়ে ভরায় ফেলতে পারতাম, মনে হয় খুবই শান্তি পাইতাম। তো রাতের খাবার নিয়েছিলাম, ভাবলাম যে সব কিছু একটু সাজায় সাজায় দেখাই। এখন দেখি অনেক এরকম করে প্ল্যাটার সাজায়, ভালো লাগে। যার যেরকম আছে সে তো সেইভাবেই করবে, তাই না? সিম্পল খাবার দিয়েই আমি আমারটা সাজাইছিলাম। এখানে মিষ্টি কুমড়া ছিল, তারপর ওই যে দুপুরে খাবার দাবার আর কি, পটল ভাজা ছিল, তারপর ছিল ডাল ছিল, তারপরে শুটকি মাছ ছিল, শসা ছিল, লেবু ছিল, কাঁচামরিচ ছিল, ভাত ছিল। তারপর হ্যাঁ, আরেকটা ছিল হাঁসের মাংস আর কি, কালাভুনা টাইপের, তো ওইটাও ছিল। আর সাথে দুধ নিয়েছিলাম, কলা নিয়েছিলাম। হ্যাঁ, এখানে হাঁসের মাংসের কালা ভুনাও আছে, যেটা আমি নিজে ঘরে পালছিলাম। সেই হাঁসের মাংসের কালা ভুনা আমি দেখাইতে ভুলে গেছি তখন আর কি, পাতিলটা সরানো ছিল তাই দেখানো হয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ওই যে বরের প্লেটের মতো অবস্থা, আমি সাজায় গুছায় নিয়েছি আর আমার বাচ্চারা এই যে এলোমেলো করে ফেলছে। যার যতটুকু পারে আর কি সেইভাবেই সাজানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, ভালো থাকবেন আশা করি, আর আমার ভিডিওটা দেখবেন। আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। আলহামদুলিল্লাহ, খুবই মজার, অনেক ভালো লাগছে।